নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে একদম আমি দেখুন সমস্ত মশলা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু আমি চিকেন বিরিয়ানি করব, তার জন্য আমি শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে ভেজে নিচ্ছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। একে একে সমস্তটাই শেয়ার করব বন্ধুরা। এই মশলাটাকে ভালো করে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এদিকে আলুটা কেটে নিয়েছি, কেটে না আমি একটু আলুটা অনেক সময় বেশ খানিক সময় কাটা রয়েছে তো একটু দাগ দাগ হয়ে গেছে, আর কাঁটা চামচ থেকে আমি ভিতরে একটু ফুটো ফুটো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে আদা, আর আছে এখানে রসুন। এটাকে একটা আমি পেস্ট করে নেবো বন্ধুরা। তারপর আমি আসছি বন্ধুরা, কড়াইতে তেলটা দিয়ে না একটু নুন দিয়ে দিয়েছি। এখন আলুটা আমি ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। আর চালটাও কিন্তু আমার বেশ 7 ঘন্টা হয়ে গেছে ভেজানো আছে। এখন আমি ভাতটা করে নেব। ভাত করাটা আমি দেখাচ্ছি না, সকলেই জানেন। এই যে মশলাটা পুরো শুকনো খোলায় ভেজে নিয়েছি, এখন এটাকে গুঁড়ো করে নেবো একটু শিলে। আর এখন বন্ধুরা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত মশলাটা নিয়েছি, আর আমার হচ্ছে মাংসের পরিমাণটা হচ্ছে এরকম 600, এখানে 500 মতো মাংস আছে, একটু বড় করে কাটা আছে। সেই পরিমাণ মতো আমি একটা ছোট সাইজের রসুন কাটা আছে, আর এখানে আছে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়ে বন্ধুরা আমি আসছি। বন্ধুরা এই যে মিক্সিতে দিয়ে যে আমি পেঁয়াজ আদা রসুন পেস্টটা করেছি, এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এর মধ্যে জল অ্যাড করবো। এটাকে ছেঁকে আমি শুধু জুসটাই নেব, কোনো ওই ছাবা টাবাগুলো কিচ্ছু নেব না। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ওই এলাচটা, বড় এলাচ বেটেছি তো, আর ওটা আর বাটা হচ্ছে না শিলে, তাই ভাবলাম এর মধ্যে দিয়ে দিই একবার। কয়েকটা তেজপাতের মধ্যে নুনটাও দিয়ে দিলাম। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাকে এখন করে নেব। এই ফাঁকে এখানে নিয়েছি একটু কামধেনু রং, আর এর মধ্যে একে একে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে দিচ্ছি 1 ছিপি কেওড়ার জল, আর দিচ্ছি রোজ ওয়াটার 1 ছিপি। যেহেতু আমার 400 গ্রামের মতো চাল, ওই জন্য 1 ছিপি করেই দিচ্ছি। এটা চালের মাপটা যতটুকু থাকবে সেইটা বুঝে অ্যাড করবেন সমস্তটা। এখানে দিচ্ছি মিঠা আতর। এটা দিয়ে কিন্তু মশলাটা পুরো ছেঁকে নিয়েছি, নিয়ে এই জলটাই আমার লাগবে। ভাজা হচ্ছে, আর তত সময় আমি কী করি মশলাটা করে নিই। মশলাটা করবো, মিক্সিতে দিয়ে দিচ্ছি। এখন একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা আলুটা তো ভেজে তুলে রেখেছি, আর আলুটাতে একটু ফুড কালার দিয়েছিলাম দেখে একটু কড়াইটা নোংরা হয়ে গেছে। আর এখন ওর মধ্যে আমি একে একে রান্নাটা করে নেব। ওর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এখন মাংসটা একটু এদিক ওদিক করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। এই যে মাংসটার মধ্যে এখন এই যে সমস্ত পেঁয়াজের যে রস আছে এটা আমি অ্যাড করে দেবো। এর মধ্যে যে বিরিয়ানির যে শুকনো খোলা ভেজে রেখেছি এই মশলাটা আমি অ্যাড করে দেবো। একদম খুব সহজভাবে কিন্তু আমি বিরিয়ানি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, সাথে আলুটাকেও দিয়ে দিলাম, যে ওই জুসের মধ্যেই আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি একটু ঢাকা দেব। বন্ধুরা এটা মশলাটা বেশ ভালো কষে মাংসটা একদম তেলটা ছেড়ে দিয়েছে, আর এর মধ্যে একটু আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে, কিন্তু গোটাও আছে, একটার সাথে একটাও লেগে যায়নি। দেখো যেটুকু বাকি আছে এটা দমে দিলে আমার হয়ে যাবে। এখন আমি হাঁড়িটাকে ভাতটা নামিয়ে খালি করে নিয়েছি, এখন ওই হাঁড়ির মধ্যেই করবো। আর আমি কীভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। পুরো মাংসটা যে রেডি হয়ে গেছে, একদম তেল পুরো বেরিয়ে গেছে। আমি তো পেঁয়াজ আদা রসুনের কোনো পেস্ট দিইনি, শুধু জুসটা। এখন একদম এই তেলটা বেরিয়ে গেছে, এটা দিয়েই আমি দমে দেবো এই রোগানটা দিয়ে। তার আগে আমি ঘি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, আরও একটু ঘি দেবো বন্ধুরা। দেখুন ঘিয়ের পর আমি তেজপাতার একটা লেয়ার দিয়েছি, যাতে তলাটা দমে দিলে যে লেগে যায় সেটা তেজপাতার উপরেই হবে আর কি। ওই জন্য একটু তেজপাতার কয়েকটা লেয়ার দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা একটু মশলার রোগান, একটু মাংস, তারপরে দিয়ে দেবো যে মিক্স করে রেখেছি কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, সমস্তটা দেবো। একটু ভাজা বিরিয়ানির মশলা দেব। এইভাবে করে আমি একটা লেয়ার দিয়ে নেব। এরপরে আবারও আমি ভাতের লেয়ার দেব।
বন্ধুরা আবারও ভাত দিয়ে দিয়েছি, এরপরে আবার যেহেতু একা হাতে ভিডিও করছি না, আমার খুব অসুবিধা হচ্ছে লেয়ার দেওয়াটা দেখাতে। বলে যে মশলাটা এটা কিন্তু দেবো না, শুধু এই তেলটাই আমি এর মধ্যে অ্যাড করব। বন্ধুরা আবারও দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, ঘি, এরপরে দিয়ে দেবো ফুড কালারটা। আর বন্ধুরা বাড়িতে যখন করবো অযথা আটা নষ্ট করব না, এইভাবে একদম বাড়িতে যে কোনো পুরানো ভালো ফ্রেশ ন্যাকড়া থাকলে, এইভাবে গেঞ্জি ন্যাকড়া হলে বেশ ভালো হয়, কি তাওয়াল, এইভাবে ভালো করে আমি মুখটাকে আটকে দিয়েছি, দিয়ে একদম আঁচটাকে কম করে দিয়ে আমি দমে বসিয়ে দিলাম। বন্ধুরা আমার দমে দেওয়া হয়ে গেছে, বেশ 10-15 আমার দম দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপরে আমি আসছি একটু ঠান্ডা হোক। বন্ধুরা এখন দমে দিয়ে নামিয়ে নিয়েছি, আর এখন একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা দমটা হয়েছে, ধোয়া উঠছে, বুঝতেই পারবেন দম হয়ে গেলে এরকম সুন্দর একটা ধোয়া উঠবে। বন্ধুদের পুরো একদম আমার বাড়ির তৈরি চিকেন বিরিয়ানি রেডি, আর সাথে স্যালাড দিয়ে এখন পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা আছে একটা কাঁচা লঙ্কা। বন্ধুরা এই যে আমার চিকেন বিরিয়ানি পুরো রেডি, একদম ঘরোয়াভাবে ঘরের তৈরি চিকেন বিরিয়ানি বন্ধুরা, আর এইদিকে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা আর কীরকম লাগলো চিকেন বিরিয়ানির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা।